গভর্নমেন্টের জিও হয়েছে আর আপনি বলেন আমার বৈধতা আছে কিনা, এটা ডিপার্টমেন্টের কাছে আপনি জানতে চান, ঠিক আছে? আচ্ছা, আপনি যে অফিসে আসছেন, আপনার অফিসে আসার বৈধতা আছে কিনা? অবশ্যই আমার কি বৈধতা আছে আপনার? আমার জিও হয়েছে। কাগজ আছে আপনার কাছে? হ্যাঁ অবশ্যই একটু দেখান। দেন, একটু পিরিয়ন দিয়ে দিয়ে দেন কাগজ। গভর্নমেন্টের জিও হয়েছে আর আপনি বলেন আমার বৈধতা আছে কিনা, এটা ডিপার্টমেন্টের কাছে আপনি জানতে চান, ঠিক আছে? একটু বুঝান যে আপনাকে এই অফিসেই সরকার থাকতে বলেছে কিনা, এটার কোনো এখানে নোটিশ আছে কিনা? কোথায়? এই অফিসেই আপনাকে থাকতে বলছে কিনা, আপনার পোস্টিং এখানে কিনা? বুঝলাম না। আপনারটা যদি সরকার বৈধতা দিয়ে থাকে এবং আপনাকে এই অফিসে অফিসিয়ালি আপনাকে দিয়েছে কিনা, এবং এই অফিস থেকে আপনি বেতন পাচ্ছেন কিনা, এই অফিস থেকে আপনি বেতন পাচ্ছেন কিনা সরকারি, বেতন পাবো। তো আপনাকে কি এইখানেই সরকার থাকতে এখানে বলেছে কিনা? এখানে আমার পুলিশ ভেরিফিকেশন প্লাস হলো যাইয়া লাস্ট স্টেশন এটা দেখিয়েছি আমি, যার কারণে আমাকে এখন এখানেই থাকতে হবে। আমার যেহেতু 3 তারিখে ফেব্রুয়ারি মাসের জিও হয়েছে, আমার এখন সবই চলমান, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছে পুলিশ ভেরিফিকেশনের জন্য, এটা এই অনুসারে অবগত আছে। অথবা আমাকে তো এই স্টেশনেই থাকতে হবে এখন। তো আপনি তাহলে বেতন ছাড়া কিভাবে কাজ করেন এখানে? বেতন ছাড়া আমি কাজ যে করি সেটা তো না। বেতন ছাড়া কী কাজ করি? আমি তো এখানে এসে এই যে এদের হেল্প করতেছি, তো এইটা তো গভর্নমেন্টের একটা। আমি বলছি যে আপনি যদি বেতন না পান তাহলে আপনি কিভাবে এটা হেল্প করে আপনি চলেন কিভাবে? আমি চলি কীভাবে সেটা তো বড় বিষয় না, আমি সরকারকে হেল্প করতেছি। না, আমরা শুধু আমি শুধু যেহেতু শুধু এই শুধু কি আমরা department-এ- হেল্প করার কথা? না না না, শুধুর বিষয় না। আপনার তো সংসার আছে না? না না, সংসার আছে, কিন্তু সংসার থাকলেও আমি এই সংসার আছে বিদেই তো এখানে যে আপনার ভবিষ্যতে এখানে যে আমি আমি বলছি আপনি না, এখন চলেন কিভাবে আপনি সেটা আমি যে ভবিষ্যতে যে এমপ্লয়ার, এইটা যে এই যে 3 তারিখে আমার যে হয়েছে, এই যে 3 তারিখে যে আমার জিও হয়েছে, গভর্নমেন্ট অর্ডার হয়েছে, তো এইটা আগামীতে এখানে কাজ করবো বিদেই তো এই ডিপার্টমেন্টের আপনাকে কমপ্লিটলি এটা পার্মানেন্ট করার আগ পর্যন্ত আপনি কি সরকারি ফাইলে স্বাক্ষর করা, আপনি সরকারি কাজ পরিদর্শনে যাওয়া, আপনি সরকারি অফিসে ডিউটি করা, এটা আইনে আছে কিনা, পারবেন কিনা? এটা বুঝলাম না আমি কথা। আমি বলছি আপনারটা তো প্রক্রিয়াধীন, আপনি দাবি করছেন, তো প্রক্রিয়াধীন থাকা অবস্থা আপনি কি নিয়মিত অফিস করতে পারেন কিনা? নিয়মিত অফিস করতে পারি কিনা, ফাইলে সিগনেচার করতে পারি, কোন ফাইলে আমি সিগনেচার করেছি? আপনি তো সাইট পরিদর্শনেও যান। আপনার কাগজে কি বাকেরগঞ্জ আপনার হ্যাঁ? পুষ্টিবাদ লেখা আছে? বুঝিনি। বাকেরগঞ্জ দেশে বাখেরগঞ্জ আমার লাস্ট উপজেলা ছিল। না, সেটা তো লাস্ট উপজেলা আছে, আপনার পার্মানেন্ট হবে। আপনাকে যদি নির্দিষ্ট কোনো জায়গায় পোস্টিং দেয় সেক্ষেত্রে আপনি অফিসে আসতে পারেন, হ্যাঁ। এছাড়া কি আসতে পারেন কিনা? অফিসে আমি কন্টিনিউ আসিও না। আমি প্রয়োজন যখন আমাদের ডিপার্টমেন্টের কোনো নির্দেশনা থাকে যে এই কাগজের জন্য যাওয়া লাগতে হবে, তখন আসি। অথবা পিইউ স্যারের সাথে দীর্ঘদিন এখানে ছিলাম, সে যদি বলে যে এইটা হেল্প করার জন্য, তখন আসি। টেকনিক্যাল হ্যান্ড নেই বিদে আমি, সে বললে তার সহযোগিতা করি। আপনাকে কি আসলে পারিশ্রমিক দেয়? না, পারিশ্রমিকের এখানে বিষয়ে এটা আসে কেন? এটা তো আমি গভর্নমেন্টের কাছে আমার প্রজেক্ট শেষ হওয়ার পরে আমি 2 বছরের বেতন বাকি। অতএব এখানে যেহেতু আমার একটা মামলা চলমান ছিল, এই জন্য তো কোনো নির্দেশনা ছিল না যে আপনারা অফিসে আসতে পারবেন না। কারণ আমার তো আপনার প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্ট শেষ মানেই আপনার এটা পুরোটা ক্লোজ, আপনার অফিসে আসার কোনো প্রশ্নই আসে না। তো এরপর যদি আপনারা মামলা করেন, সেটা যদি আবার আপনাদেরকে চাকরি পুনরায় আবার কোনো প্রজেক্টে বা কোনো জায়গায় বহাল করে, সেক্ষেত্রে আপনার বহালের পরে আপনি আসতে পারবেন। এটাই হওয়া উচিত আপনার ক্ষেত্রে, না, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আপনার। এখানে বিষয়টা হলো যে আমাদের প্রজেক্ট শেষ, ঠিক আছে, প্রজেক্ট বেনিফিট তারপরে বেতন এগুলো বকেয়া ছিল বিদায় বাংলাদেশের প্রায় 200-র কাছাকাছি উপসহকারী প্রকৌশলী আমরা সবাই কন্টিনিউ না গেলেও মানে মাঝে মধ্যে অফিসে আমরা যেতাম। দর্শক, আমরা কথা বললাম এতক্ষণ উপ সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদের সঙ্গে।